হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে ভিডিওটা, সেটা হচ্ছে পার্ট 3 অফ সরস্বতী পূজা ডে ব্লগ। আজ হচ্ছে 24শে জানুয়ারি, মানে সরস্বতী পুজোর ঠিক পরের দিন। আজকে সকালে পুরোহিত মশাইয়ের আসার কথা ছিল ওই সকাল 8:30 নাগাদ। তাই আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে এখন বাজে ওই সকাল 7:30 পুজোর সব জোগাড় করতে শুরু করে দিয়েছি। আর একদম অন টাইমে চলে এসেছিল আমাদের পুরোহিত মশাই পুজো করার জন্য। পুরোহিত মশাই আসার আগে আমাদের এখানে পুজোর দেখো সব জোগাড় করে কিন্তু একদম কমপ্লিট করে রাখা আছে। পুরোহিত মশাইয়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, উনি পুজো দিয়ে চলে গেছেন। আর এখানে যে পঞ্চপ্রদীপ, মোমবাতি, ধূপকাঠি সেগুলো আমরা প্যান্ডেল থেকে একটু বাইরের দিকেই রেখেছি, কারণ এগুলো যেহেতু আগুনের জিনিস প্যান্ডেলের ভেতরে রাখলে কখন কী বিপদ হয়ে যায় তার তো বলা যায় না, সেই জন্য। আর মোটামুটি পুরোহিত মশাই গেছে আধ ঘন্টা 1 ঘন্টা আগে। এখন আমরা এখানে সবাই মিলে বসে পড়েছি দধিকর্মা মাখতে। অনেকেই আছে যারা দধিকর্মা মাখা খেতে খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার এই দধিকর্মা মাখা খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে যে তুমি নিজের হাতে মাখছি, তাই আমার তো খাবার ইচ্ছাটা আরও দ্বিগুণ বেড়ে গেছিলো দধিকর্মা মাখাটা। আর এখানে দধিকর্মা আমাদের মাখা হয়ে গেছে, তাই আমি এবার প্রত্যেকটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। এবার এগুলো গিয়ে আমি আমার পাড়ার বাচ্চাদের সাথে প্রত্যেকটা বাড়িতে দিয়ে আসবো। সরস্বতী পুজোর ঠিক পরের দিন অনেক বাড়িতেই দেখেছি এই গোটা সিদ্ধর রান্নাটা হয়ে থাকে, মানে এটা একটা পুজোর নিয়ম বলতে পারো। আমাদের পাশের বাড়ির এক বৌদির বাড়িতেও এই গোটা সিদ্ধর পুজোর রান্নাটা হয়ে থাকে। তাই আমাদের বাড়িতে এসেছিলো সেই গোটা সিদ্ধ রান্নাটা দিতে। খেতে তো বেশ ভালোই লাগে এটা, আর প্রত্যেকটা সবজি জানো তো গোটা গোটাই রান্না করতে হয়। কম বেশি সব বাড়িতেই আমার পুজোর প্রসাদ বিতরণ করা হয়ে গেছে। তারপরে সেরকম আর কোনোই কাজ ছিল না প্যান্ডেলে বা পাড়ায়, তাই জন্য আমরা সবাই একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম, কারণ এই পুজোর লাস্ট কয়েকদিন ধরে ভীষণ পরিমাণে হেক্টিক শিডিউল গেছে আমাদের সকলেরই। রাত জেগে প্যান্ডেল করা, পুজোর জোগাড় করা, বাজার করা, এইসব করতে করতে বেশ যেহেতু টায়ার্ড ছিলাম, তাই দুপুরবেলাতে একটু রেস্টই নিয়েছি। এখন বাজে ওই রাত 8টা মতো। পাড়ার বাচ্চাদের আর বড়দের নিয়ে কয়েকটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাড়ায় যেহেতু বড়দের থেকে বাচ্চাদের সংখ্যা বেশি, তাই দুটো সেপারেট করে আমরা প্রতিযোগিতা করি। আজকের প্রথম প্রতিযোগিতা ছিল আমাদের মিউজিক্যাল চেয়ার। প্রথমে হলো বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার খেলা, সেখান থেকে উইনার তো অবশ্যই আমরা পেয়ে গেছি। এবার হচ্ছে আমাদের বড়দের মিউজিক্যাল চেয়ার খেলা। আর গিফট কিন্তু আমরা সবাইকেই দিই, কোনো এরকম নয় যে গিফট শুধুমাত্র যারা জিতবে তাদেরকেই দেওয়া হবে। মানে পাড়ার যত বাচ্চা রয়েছে, যারা সবাই মিলে আমরা চাঁদা তুলেছি, পাড়ার এতদিন ধরে পুজোর কাজ করেছি, সবাই কিন্তু গিফট পাই। এই যে গেমসগুলো খেলা হয়, এগুলো কিন্তু শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য। গিফট পেতে হবে বলে প্রতিযোগিতা করা, এই নিয়মটা কিন্তু আমাদের পাড়ায় নেই। বাচ্চাদের এবং বড়দের মিউজিক্যাল চেয়ার খেলা তো হয়ে গেছে, আর আমি তো মিউজিক্যাল চেয়ার খেলে একবার নাহলে দুবার ঘুরে তারপরেই আউট হয়ে গেছিলাম। আর এখন হচ্ছে এখানে বাচ্চা এবং বড় মিশিয়ে মোমবাতি প্রতিযোগিতা। আর এই মোমবাতি প্রতিযোগিতার সবথেকে কঠিন কাজই হচ্ছে আমার জন্য দেশলাই ধরানো। দেশলাই বারবার ঠোকা মেরেও আমি দেশলাইটা কখনোই ঠিকভাবে একবারে ধরাতে পারি না। অনেক চেষ্টার পর দেশলাই ধরাতে পারলেও খুব বেশি মোমবাতি আমি ধরাতে পারিনি, ওই 5-6টা মতো ধরিয়েছিলাম। আর এক একজন তো 10-12টার উপর মোমবাতি ধরিয়েছিল। মিউজিক্যাল চেয়ার হোক বা মোমবাতি প্রতিযোগিতা, কোনোটাতেই আমি জিতিনি। যদিও জেতার মোটিভ আমার আগে থেকেই ছিল না, বা আমাদের কারোর মধ্যেই ছিল না। সবাই খুব মজা করে গেমটা খেলছিলাম। তারপরে আমরা এখানে খেলছি এখন পাসিং দ্য বল। আর এই পাসিং দ্য বলেও যে বলটা নামা হয়েছিল তাতে হাওয়া ছিল না, কারণ পাড়ার বাচ্চাদের বল যেরকম হয় আর কি। আর সেই বল খেলাতেও আমি কিন্তু ডাহা হেরে গেছিলাম, মানে ফার্স্ট রাউন্ডে এসেই আমি আউট হয়ে গেছিলাম। মোমবাতি প্রতিযোগিতা হোক বা মিউজিক্যাল চেয়ার বা পাসিং দ্য বল, কোনোটাতেই আমি জিতিনি। প্রত্যেকটাতেই প্রথম রাউন্ডে আমি হেরে ভূত হয়ে গেছিলাম। আর এখন খেলা হচ্ছে এখানে চোখ বেঁধে হাড়ি ভাঙা। আর এখানে একটা কাপড় দিয়ে না, আমাকে দুটো কাপড় দিয়ে চোখ বাঁধা হয়েছিল। চোখটা বাঁধার পর আমি তো বুঝতেই পারছিলাম না আমি কোন দিকে রয়েছি, ডান দিক কোনটা আমার, বাঁ দিক কোনটা আমার, কিছুই বুঝতে পারছিলাম না। আর বাইরেটা পুরো অন্ধকার মনে হচ্ছিল। আমি শুধু সবাইকে জিজ্ঞেস করছি, কী রে, কারেন্ট চলে গেছে নাকি? আর সবাই এত দুষ্টুমি করছিল যে বক্সের গানটাকেও বন্ধ করে দিয়েছিল, যাতে আমি গানের সাউন্ড শুনে দিক নির্দেশন করতে না পারি। প্রথমে আমাদের ডিসাইড করা হয়নি যে আমাদের হাড়ি ভাঙা খেলাটা হবে, তাই হাড়িও জোগাড় করা হয়নি। কিন্তু রাতের দিকে এসে যখন ডিসাইড করা হলো হাড়ি ভাঙা খেলা হবে, তখন এবার হাড়ি কোথায় পাবো এই রাত্রিবেলা? তাই লোকের বাড়ি থেকে টপ নিয়ে আসা হয়েছিল। তাই আমাদের সব বাচ্চাদের বলা হয়েছিল, কেউ জোরে বাড়ি মারবি না, যাতে টপটা না ভেঙে যায়। এক টানা 3.5 মিনিট ঘুরেও আমি একটা হাঁড়ি বলো বা টপটাকে খুঁজেও পাইনি, মারতেও পারিনি। বারবার ভুলভাল দিকে চলে যাচ্ছি, লোকজন আমাকে বলছে যে ভুল দিকে যাচ্ছিস, তাও আমি ভুল দিকেই যাচ্ছি। লোকের মাথায় তো আর একটু হলে মেরেই দিতাম। ভাগ্য বলে যে কারোর মাথা টাথা ফাটাইনি আমি। তাও আমি একটা হাঁড়িও দেখতে পাইনি, আর মানে টপটাকে দেখতেও পাইনি, মারতেও পারিনি।
হ্যাঁ ঠিক ঠিক, এই দেখো ভুলভাল বলিস না, ভুল ডাইরেকশন নিয়ে ভুল দিকে যাবে না। না গান চালাচ্ছে, ঠিক যাচ্ছিস। সোজা 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 সোজা, তোমার চোখ দাদা তুমি অন্ধকার ডান দিকে ডান দিকে ডান দিকে মারো মারো ডান দিকে। যাও যাও যাও, সামনে যাও, ও পিসি সামনে যাও। মারো 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 পিসি মারো। এই চেয়ার ভেঙে গেলে পয়সা লাগবে, পয়সা চেয়ার আমাদের। भैया ये लकड़ी अगर नीचे বাংলা बोला, बांग्ला समझ में आता है? आता है हाँ बस बांग्ला बोलने प्रॉब्लम। একে যদি নিচে থাকে তাহলে আউট। हाँ তাহলে আউট হবে না ডাইরেক্ট। হ্যাঁ একদম সোজা, এবার ডানে, এবার বামে একদম মারো। হ্যাঁ ঠিক ঠিক, না বাঁদিকে আরো বাঁদিক চাপো। এই ঠিক। যা ড্রেনে মেরে দে যা। এবার আর দু পায়ে করে ট্রেনে, তুই এবার আর দু পায়ে করে ট্রেন, মার না নিচে নে। আর দু পায়ে করে ট্রেন। পিছনে যা পিছনে যা পিছনে পিছনে। আর এইবারই মারতে হবে। এই আস্তে আস্তে দিল, সব নাড়িয়ে দিল। মারো মারো মারো, একদম ঠিকঠাক হাড়ি হাড়ি পেয়েছো, মারো छोड़ दे छोड़ दे छोड़ दे। মারো 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 মারো। बॉक्स है बॉक्स इधर नहीं उधर। বক্স বক্স চলে এসো। सीधा उल्टा घूम गया। আর পুরো আরেকটু ঘরে রাইটে যাও। मेरा आवाज फॉलो करना, मेरा आवाज कहां से आ रहा है? मेरा आवाज से सीधा फॉलो कर। छोड़े छोड़े डाउन कर दो। मेरा आवाज उल्टा घूम गया, उल्टा घूम गया। নাকটা একটুখানি তুলে দাও, তাহলেই হবে। আমরা নাচবো সবাই মিলে। না না নাক তুলো না, নাক তুললেই দেখা যাবে। আমি তো বউ না, আমি তো মা। আমি এমনি হোঁচট খাই শুকনো ডাঙায়, ওই পরে আমি এখানে হোঁচট খেয়ে গেলে মাটি ফেটে ঢুকে যাবো ভেতরে। হ্যাঁ আমিও তাই, আমি তো চোখে এমনি দেখতে পাচ্ছি না, আমাকে দেখ চোখ বন্ধ করে দেখ, তুমি এমনি কানা হয়ে যাবে। আমরা এখন একটু খেলবো, আর একটা খেলে চলে যাবো। হ্যাঁ বাচ্চাদের সবার আরেকবার করে হবে যতক্ষণ সবাই বাড়ি যাবে ততক্ষণ নাকটা খোলা রাখো, নাকটা এখানে, নাকটা তো ये तो बैंडेज हो गया। নাকটা তুমি খোলা রাখো, তাহলে হবে। গিটার একটা দিয়ে দাও, ওপর দিয়ে তাহলে হয়ে যায়। লাঠি দাও। इजिप्ट द मम्मी। আরে এই দৌড়বে, এই টুপি দা দাঁড়াও, হয়নি টুপি না হয়েছে। বাপের বাড়ি যা, শ্বশুর বাড়ি অনেক কিছু ভালো করে। अरे बाप रे बाप। जोर से धक्का है, धीरे से लगा, हाय लगा। হ্যাঁ বলি এখানে আছে, ওইখানে আছে। আজকে রাস্তা ভেঙে যাবে। বক্স আছে বক্স আছে। না ড্রেন আছে। কোথায় ট্রেন? ওইটা ট্রেন, বক্স কোথায় দিকে? ওইটা ট্রেন, এই ট্রেন 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 সরে যাও। এই চাদর তুলছিস কেন তুই?
হ্যাঁ মাথা তোলো মাথা তোলো তোলো মাথাটা তোলো সোনা সোনা মাথা তোলো সোনা ও সোনা ও সোনা ও সোনা दिल में बाजी घंटिया दिल में बाजी घंटिया टंग 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 মিউজিক্যাল চেয়ার, পাসিং দ্য বল, তারপরে তোমাদের মোমবাতি প্রতিযোগিতা, আর যেন লাস্ট কি খেললাম, হ্যাঁ হাঁড়ি ভাঙা, সবগুলোই গেম আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। এখন বাজে ওই রাত 10:30 কিংবা 11টা মতো, আর বক্স চলছে, গান বাজছে, না ডান্স করলে হয় বলো? আর আমি তো ফুল মুডে ছিলাম, কারণ সকাল থেকে আজকে ভীষণ পরিমাণে কাজের চাপ গেছে, তাই দুপুরবেলা রেস্ট নেওয়া হয়েছে, তাই এখন এনার্জিটা একটু বেশিই ছিল। তাই পাড়ার বাচ্চাদের সাথে দেখো আমি একদম ডান্স করতে শুরু করে দিয়েছি এখানে। আমার ডান্স স্টেপ হচ্ছে ভাসান ডান্সের মতো, তাই তোমাদের দেখে বোঝার উপায় নেই যে আমরা কোন গানে ডান্স করছি। তাও যদি কেউ একটু দেখে বুঝতে পারো আমি কোন গানে ডান্স করছি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আগের বছর যখন আমি সরস্বতী পুজোর ভিডিও আপলোড করেছিলাম তখনই আমি বলেছিলাম যে আমাদের পাড়ায় এই দুটো জিনিসই খুব বড় করে হয়, বড় করে না মানে সবাই মিলে অ্যাকচুয়ালি করা হয়। এক হচ্ছে 31st নাইটের পিকনিক, আর এক হচ্ছে সরস্বতী পুজো। এই বছর তো সরস্বতী পুজো হবেই না, একদম ফিক্সড ছিল। মানে 14 তারিখ আমি গেছিলাম আমার ছোটো মাসির বাড়ি, সেখানে যাওয়ার পর আমার মনে হলো যে না, পুজোটা হওয়া দরকার। পাড়ার মধ্যে এত বছর ধরে একটা পুজো হয়ে আসছে, সেটা এইভাবে বন্ধ হয়ে গেলে কি হয়? তাই বললাম যে বৌদিদেরকে পুজোটা করার কথা, ধরতে বৌদিরা রাজি হলো। তারপরে তো পাড়ার বাচ্চারা মিলে হয়তো 2-3 দিন চাঁদা তুলেছে, আর পাড়া থেকে স্পন্সর করে এবারে পুজোটা কমপ্লিট করা হয়েছে। যদিও এইবারের পুজোটাই সব থেকে ভালোভাবে মনে হয় আমাদের কমপ্লিট হয়েছে। মানে আমাদের তো প্ল্যান ছিল বক্স নিয়ে আসা হবে না, শুধুমাত্র প্যান্ডেলটা হবে আর ছোট্ট করে একটা ঠাকুর এসে পুজো হবে। কিন্তু প্যান্ডেলও আমাদের এবারে লোকে স্পন্সর করেছে, সেই জন্য এবারে সব থেকে বড় প্যান্ডেল হয়েছে আর সব থেকে বড় ঠাকুর হয়েছে। আর বক্সের টাকাটাও আমাদের কিন্তু পুজোর দিন সকালেই জোগাড় হয়েছে, তাই পুজোর দিন সকালে আমাদের একটা ছোট্ট বক্স নিয়ে আসা হয়েছিল। আর খিচুড়িরও প্ল্যান ছিল না, কারণ খিচুড়ির বাজেটটা একদমই আমাদের ছিল না, সেটাও আমাদের পাড়া থেকে একজন স্পন্সর করেছে। সবাই বলে ছোটোবেলায় মানুষ বেশি এনার্জেটিক থাকে, বেশি মজা করতে ভালোবাসে, মানে চার্মিং বেশি থাকে। কিন্তু জানো তো, ছোটোবেলায় আমি যখনই পাড়ায় ভাসান হয়েছে বা পিকনিক হয়েছে বা এরকম সরস্বতী পুজোর গান বেজেছে, কোনোদিনও কিন্তু ডান্স তো করিনি, আর কোনোদিনও পুজোর কোনো কাজেও থাকতাম না। মানে সব কিছুতেই বলতে পারো পাড়া থেকে একটু দূরে দূরে থাকতাম। হ্যাঁ, খেলতাম পাড়ার বাচ্চাদের সাথে প্রচুর আমি, মানে আমি অনেক বড়োবেলা পর্যন্ত খেলেছি, মানে একদম ছোটোবেলা থেকে বড়োবেলা পর্যন্ত আমি শুধু খেলেই কাটিয়েছি। কিন্তু যে পুজোর জোগাড় করা, বাচ্চাদের সাথে চাঁদা তোলা, এইভাবে গানে নাচানাচি করা, এইগুলোতে আমি কোনোদিনও ছিলাম না। কিন্তু এখন কানের সামনে যদি জোরে গান বাজে, আমি তো নিজেকে কন্ট্রোলই করতে পারি না। সেটা দেখেইছো তোমরা, যে পিকনিক হোক, পুজোর ভাসান হোক বা এরকম সরস্বতী পুজো, কেউ ডান্স করুক না করুক, আমি ঠিক ডান্স করবই। তো এইভাবেই আমাদের মজা করে আনন্দ করে সবার সাথে নেচে গেয়ে খেলাধুলা করে কাটলো সরস্বতী পুজোর দ্বিতীয় দিন। কাল মানে আগামীকাল কিন্তু আবার রয়েছে আমাদের পাড়ায় খিচুড়ি খাওয়া, মানে বালক ভোজন সরস্বতী পুজো উপলক্ষে। তো সেই ভিডিও আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে তুলে ধরার। সেই পর্যন্ত সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও।